নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। সামনেই তোমাদের WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা। আজকে আমি WBSSCর গ্রুপ সির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে আসছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন, মেলানোসিস রোগটির উৎপত্তির কারণ হলো। এখানে উত্তর হবে বি, আর্সেনিক দূষণ। মেলানোসিস রোগটি আর্সেনিক দূষণের ফলে হয়। পরের প্রশ্ন, সমুদ্র থেকে নদীতে পরিযায়ী হিসেবে আসে ড্যাশ মাছ। এখানে উত্তর হবে বি, অ্যানাড্রোমাস। সমুদ্র থেকে নদীতে পরিযায়ী হিসেবে আসে অ্যানাড্রোমাস মাছ। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে বি, দামোদর। দামোদর ভ্যালি প্রজেক্ট 1948 সালে গঠিত হয়। এর ফলে পশ্চিমবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, চাষের জন্য সেচ ব্যবস্থা, মৃত্তিকা ক্ষয় রোধ করা ইত্যাদি সম্পর্কে উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। পরের প্রশ্ন, স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলে সভাপতিত্ব করেন কে? এখানে উত্তর হবে সি, প্রধানমন্ত্রী। জাতীয় দক্ষতা উন্নয়ন মিশন NSDM এর পরিচালনা পরিষদের সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ডানকান প্যাসেজ অবস্থিত। এখানে উত্তর হবে এ, সাউথ ও লিটল আন্দামানের মাঝে ডানকান প্যাসেজ অবস্থিত। পরের প্রশ্ন, স্কিজোফ্রেনিয়া হলো এক ধরনের। এখানে উত্তর হবে বি, মানসিক অসুস্থতা। স্কিজোফ্রেনিয়া হলো এক ধরনের মানসিক রোগ। এই রোগে মানুষের দৃষ্টিবিভ্রম, দ্বন্দ্ব, অবিশ্বাস এবং স্বাভাবিক চিন্তাভাবনার চরম বিকৃতি দেখা যায়। পরের প্রশ্ন, রবারের ভালকানাইজেশন করতে যেটি যোগ করা হয়। এখানে উত্তর হবে এ, সালফার। রবারের ভালকানাইজেশন করতে সালফার যোগ করা হয়। পরের প্রশ্ন, ভারতে চন্দন কাঠ পাওয়া যায় কোন রাজ্যে? এখানে উত্তর হবে ডি, কর্ণাটক। ভারতে চন্দন কাঠ পাওয়া যায় কর্ণাটক রাজ্যে। পরের প্রশ্ন, শ্রীশৈলম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কোন নদীর উপর রয়েছে? এখানে উত্তর হবে সি, কৃষ্ণা। পরের প্রশ্ন, জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদকে কি বলে? এখানে উত্তর হবে এ, ফাইটোপ্ল্যাঙ্কটন। জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদকে ফাইটোপ্ল্যাঙ্কটন বলে। পরের প্রশ্ন, আলফা বৈচিত্র্য বলতে বোঝায়। এখানে উত্তর হবে বি, কমিউনিটি বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য বলতে কমিউনিটি বৈচিত্র্য বোঝায়। পরের প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লবের জনক কে? এখানে উত্তর হবে এ, ভার্গিস কুরিয়ান। শ্বেত বিপ্লব 1970 সালে ভারতের বৃহত্তম দুগ্ধ উন্নয়ন আন্দোলনগুলির মধ্যে একটি। ডক্টর ভার্গিস কুরিয়ানকে এই শ্বেত বিপ্লবের জনক হিসেবে আখ্যা দেওয়া হয়। পরের প্রশ্ন, পিঁপড়ের বিষে যে জৈব অ্যাসিড উপস্থিত সেটি হলো। এখানে উত্তর হবে বি, ফর্মিক অ্যাসিড।
মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে উপস্থিত থাকে। পরের প্রশ্ন, ফল পাকাতে নিম্নের মধ্যে কোনটি ব্যবহার করা হয়? এখানে উত্তর হবে এ, ইথিলিন। ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ভারতের সাথে কোন দেশের যৌথ সেনা মহড়া খাঞ্জার 12 নামে পরিচালিত হয়েছে? এখানে উত্তর হবে বি, ভারত কিরগিজস্তান। ভারতের সাথে কিরগিজস্তানের যৌথ সেনা মহড়া খাঞ্জার 12 নামে পরিচালিত হয়েছে। পরের প্রশ্ন, বিষ্ণুই আন্দোলন কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এখানে উত্তর হবে বি, রাজস্থান। বিষ্ণুই আন্দোলন রাজস্থান রাজ্যের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, কোন ভারতীয় প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন? এখানে উত্তর হবে বি, মিহির সেন। মিহির সেন 1958 সালের 27শে সেপ্টেম্বর ইংলিশ চ্যানেল পার করেছিলেন। পরের প্রশ্ন, লন্ডন ধোঁয়াশাতে নিম্নলিখিত কোন অ্যাসিডটির উপস্থিতি পরিলক্ষিত হয়? এখানে উত্তর হবে বি, সালফিউরিক অ্যাসিড। 1952 সালে লন্ডন ধোঁয়াশার মূল ক্ষতিকর উপাদান ছিল সালফিউরিক অ্যাসিড। পরের প্রশ্ন, 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার 2022 সালের পরিপ্রেক্ষিতে কে পেয়েছিলেন? এখানে উত্তর হবে এ, মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? এখানে উত্তর হবে সি, মেঘালয়। মেঘালয় রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক। পরের প্রশ্ন, কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? এখানে উত্তর হবে বি, অন্ধ্রপ্রদেশ। কলমকারী চিত্রশৈলী অন্ধ্রপ্রদেশ রাজ্যে উৎপত্তি হয়েছিল। পরের প্রশ্ন, টোকিও অলিম্পিকে পদকজয়ী লবনীলা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা? এখানে উত্তর হবে সি, অসম। লবনীলা বরগোহাই অসম রাজ্যের বাসিন্দা। পরের প্রশ্ন, এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি কার লেখা? এখানে উত্তর হবে ডি, সৌরভ গাঙ্গুলি। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি সৌরভ গাঙ্গুলির লেখা। পরের প্রশ্ন, এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? এখানে উত্তর হবে বি, ডুরান্ড কাপ। 1888 সালে হিমাচল প্রদেশের সিমলাতে প্রতিষ্ঠিত হওয়া টুর্নামেন্ট ডুরান্ড কাপ এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। পরের প্রশ্ন, আরবিআই এর জাতীয়করণ করা হয়? এখানে উত্তর হবে বি, 1949 সালে। 1934 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল। ভারতের স্বাধীনতার পর 1949 সালে আরবিআই এর জাতীয়করণ ঘটে। পরের প্রশ্ন, আমাদের সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্গত? এখানে উত্তর হবে এ, মিল্কি ওয়ে। আমাদের সৌরজগৎ হলো মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্গত, যা একটি স্পাইরাল গ্যালাক্সি। পরের প্রশ্ন, ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো? এখানে উত্তর হবে বি,
তারাপুর। ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো তারাপুর। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান কে? এখানে উত্তর হবে ডি, জয় শাহ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান জয় শাহ। পরের প্রশ্ন, সম্প্রতি 2025 জুন মাসে সাইবার সুরক্ষা এক্সারসাইজ এর সূচনা করেছে কোন সংস্থা? এখানে উত্তর হবে এ, ডিফেন্স সাইবার এজেন্সি অফ ইন্ডিয়া। এবারে অঙ্কের প্রথম প্রশ্ন, দুটি ধনাত্মক সংখ্যার সমষ্টি 45 এবং তাদের পার্থক্য 19 হলে সংখ্যা দুটি কত? এখানে উত্তর হবে বি, 32 আর 13। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবার পরের অঙ্কটি দেখো, এক্ষেত্রে ভাগশেষ কত হবে? তোমরা অঙ্কটি করে ফেলো। এখানে উত্তর হবে সি, 6। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে পরের অঙ্কটি দেখো। দেখো এই অঙ্কটি সমাধান করলে কি হয়, কি উত্তর আসে তোমাদের। এখানে উত্তর হবে সি, 33/2। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, দুটি সংখ্যার গসাগু ও তাদের গুণফল যথাক্রমে 15 ও 6300, এইরূপ কতগুলি সংখ্যা জোড় হওয়া সম্ভব? এখানে উত্তর হবে সি, 2। দুইটি জোড় হওয়া সম্ভব। এবারে তোমরা অঙ্কটির সমাধান দেখে নাও। দেখো এখানে দুটি জোড় সম্ভব। এবারে পরের অঙ্কটি দেখো, দুটি সংখ্যা 28 ও 42 এর লসাগু ও গসাগুর অনুপাত হলো। এখানে উত্তর হবে এ, 6:1। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে পরের অঙ্কটি দেখো, 1240 টাকা এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর প্রাপ্ত অর্থের অনুপাত 6:5 এবং বি/সি এর প্রাপ্ত অর্থের অনুপাত 10:9 হয়। সি এর প্রাপ্ত অর্থের পরিমাণ কত? এখানে উত্তর হবে বি, 360 টাকা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের প্রশ্ন, 45 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। এই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 1:2 হবে? এখানে উত্তর হবে ডি, 45 লিটার। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও।
পরের প্রশ্ন, দুটি সংখ্যার অন্তর তাদের সমষ্টি 15%, তাহলে সংখ্যা দুটির অনুপাত হলো। এখানে উত্তর হবে এ, 23:17। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে পরের প্রশ্ন দেখো, একটি পরীক্ষায় পাশ করার জন্য ন্যূনতম 35% নম্বর পেতে হয়। একজন পরীক্ষার্থী 200 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করে, ওই পরীক্ষায় মোট নম্বর কত? এখানে উত্তর হবে ডি, 600। ওই পরীক্ষায় মোট নম্বর 600। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের প্রশ্ন, কোনো পরীক্ষায় 1000 জন ছাত্র ও 800 জন ছাত্রী পরীক্ষা দিয়েছিল। 60% ছাত্র এবং 50% ছাত্রী পরীক্ষায় পাশ করলে কত শতাংশ পরীক্ষার্থী ফেল করেছিল? এখানে উত্তর হবে সি, 44.4%। এবারে তোমরা অঙ্কটির সমাধান দেখে নাও। এবারে পরে অঙ্কটি দেখো, 920 টাকায় একটি বই বিক্রয় করে এক ব্যক্তির 15% লাভ হলো। কত টাকায় বইটি বিক্রয় করলে 20% লাভ হতো? এখানে উত্তর হবে ডি, 960 টাকা। এবারে পরে অঙ্কটি দেখো, এক ব্যক্তি 3.30 টাকা দরে 1 কেজি আলু বিক্রয় করে 10% লাভ করে। প্রতি কেজি আলুর দাম কত বাড়লে তার কেজিতে 21% লাভ হবে? এখানে উত্তর হবে এ, 3.63 টাকা। এবারে পরে অঙ্কটি দেখো, এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেয়? এখানে উত্তর হবে সি, 80 সেমি। এবারে পরে অঙ্কটি দেখো, একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়, কত বছরে একই হারে সুদে তা 3 গুণ হবে? এখানে উত্তর হবে বি, 20 বছর। বন্ধুরা, এবারে আমরা একদম শেষের প্রশ্নে চলে এসেছি। একটি মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? এখানে উত্তর হবে বি, 21 বছরে। কে কত পেলে অঙ্কে কমেন্টে জানাও। এবারে আমরা গ্রুপ সির ইংলিশ পার্টে চলে এলাম। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 2 dozen people dash due to the present cold wave. এখানে উত্তর হবে এ, হ্যাভ বিন কিল্ড। বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। বাক্যটির ভয়েস প্যাসিভ, তাই হ্যাভ বিন কিল্ড হবে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। স্টোরিজ অফ ডলফিনস সেভিং হিউম্যান লিভস ড্যাশ থ্রু আউট হিস্ট্রি।
এখানে উত্তর হবে বি, হ্যাভ বিন টোল্ড। বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে, এক্ষেত্রে ভার্বের ফর্ম হয় হ্যাভ বিন প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল, তাই এখানে সঠিক উত্তর হ্যাভ বিন টোল্ড। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। হি হ্যাজ নট কমিটেড দ্য ক্রাইম। এখানে উত্তর হবে এ, দ্য ক্রাইম হ্যাজ নট বিন কমিটেড বাই হিম। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস। ওয়ার দ্য কেকস বিং বেকড বাই দেম। এখানে উত্তর হবে বি, ওয়ার দে বেকিং দ্য কেকস। প্রদত্ত বাক্যটি প্যাসিভ ভয়েসে ইন্টারোগেটিভ প্রকারে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট ডিরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। নেহা এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি প্লেজেন্ট সারপ্রাইজ। এখানে উত্তর হবে সি, নেহা সেড হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। পরের প্রশ্ন, 4 words are given out of which only one word is correctly spelled. Find the correctly spelled word. এখানে উত্তর হবে সি, সিকোফ্যান্ট। সঠিক বানানটি হলো সিকোফ্যান্ট। পরের প্রশ্নটি দেখো, 4 words are given out of which only one word is spelled correctly. Choose the correctly spelled word. এখানে উত্তর হবে ডি, সঠিক বানানটি হলো অ্যান্টিসেপটিক। পরের প্রশ্ন, এ ওম্যান উইথ ডার্ক ব্রাউন হেয়ার। এখানে উত্তর হবে সি, ব্রুনেট। পরের প্রশ্ন, এ ম্যান হু ডাজ নট নো হাউ টু রিড অর রাইট। এখানে উত্তর হবে বি, ইললিটারেট। ইললিটারেট মানে নিরক্ষর। পরের প্রশ্ন, সোলজার হু ফাইট অন হর্সব্যাক। এখানে উত্তর হবে সি, ক্যাভেলরি। পরের প্রশ্ন, হি ওয়ার্কস ইন ফিটস অ্যান্ড স্টার্টস। এখানে উত্তর হবে বি, ইররেগুলারলি। বাই ফিটস অ্যান্ড স্টার্টস ইম্পালসিভলি অ্যান্ড ইররেগুলারলি। সবচেয়ে উপযুক্ত বিকল্পটি হলো ইররেগুলারলি। পরের প্রশ্ন, অল অ্যাট সি। এখানে উত্তর হবে সি, পাজলড। অল অ্যাট সি কনফিউজড অ্যান্ড নট নোয়িং হোয়াট টু ডু। সবচেয়ে উপযুক্ত বিকল্পটি হলো পাজলড। পরের প্রশ্ন, টু ব্রেক দ্য আইস। এখানে উত্তর হবে সি, টু স্টার্ট এ কনভারসেশন। টু ব্রেক দ্য আইস মানে টু সে or do something that makes people feel more relaxed, especially at the beginning of a meeting. তাই এখানে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি হলো টু স্টার্ট এ কনভারসেশন। এবারে পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অপশন দ্যাট ইজ অপোজিট ইন মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। এগ্রিমেন্ট। এখানে উত্তর হবে বি, ডিসকর্ড। এবারে আমরা একদম শেষের প্রশ্নে চলে এসেছি। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ইমিটেট। এখানে উত্তর হবে বি,
কপি মানে অনুকরণ করা বা নকল করা। এই থাকলো আজকের WBSSC গ্রুপ সির আরও একটি সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্র্যাকটিসে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর কে কত পেলে মক টেস্টে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।